হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অনেক দিন পরে আবার এসে পড়েছি একটা গিটারের লেসন নিয়ে। হ্যাঁ, লেসন আমি অনেক দিন আগে আমার আরেকটা অন্য চ্যানেলে এরকম লেসেন্স গিটারের বানাতাম। তো আমি এটা নতুন একটা চ্যানেল গিটারের উপরে পুরো বানাচ্ছি। আর আজকের থেকে আমার এপিসোড শুরু হচ্ছে। আগে যেমন আমি এপিসোডস দিতাম, আগে মনে হয় আমি এপিসোড 1-2 দিয়েছিলাম, আবার এখন 1-2 থেকেই আমি শুরু করব। তো আজকে লেসন লেসন হচ্ছে একদম বিগিনার্সদের জন্য। আমি প্রত্যেকটা লেসন একদম বিগিনার্সদের জন্য শুরু করছি। আর এখন আমিও গিটার শিখছি, আর আমি যেটা ডেইলি শিখছি ওইটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে প্রথমে আমাদের গিটার। আমি গিটারের সবগুলো পার্টস বলে নিচ্ছি প্রথমে। তো গিটারের একদম প্রথমে এখানের মধ্যে যেগুলো কি থাকে এগুলোকে টিউনিং কিস বলে। উপরের যে এতটা মাথা এগুলোকে বলা হচ্ছে, এই পার্টটাকে বলা হয় হচ্ছে টিউনিং হেড। এই পুরোটাকে ফ্রেট বোর্ড বলা হয়। আর এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আর বাকি যেগুলো আছে এগুলোকে ফ্রেটস বলা হয়। প্রত্যেকটা ফ্রেটের মধ্যে এরকম ডট আছে, যেমন থার্ড ফ্রেটে, ফিফথ ফ্রেটে, সেভেন্থে, নাইনথে, বাকি আরও আছে। আর তারপরে এগুলোকে আমাদের স্ট্রিংস বলে, যেগুলোকে বাজালে সাউন্ড আসে এই সাউন্ড হোল্ডার থেকে। এইটাকে পুরো গিটারের বডি বলা হয়। এটাকে বলা হয় ব্রিজ। ব্রিজের মধ্যে অনেকগুলো পিনস থাকে, যেগুলো থেকে দিয়ে আমাদের এই স্ট্রিংসগুলো অ্যাটাচ হয়ে থাকে। এটাই হচ্ছে একদম গিটারের একদম বেসিক সব পার্টস। আর যেই এই জায়গাটাকে বলে, এই জায়গাটা যেমন গিটারের আছে এটাকে নেক বলে। তো প্রথম আমি আমার ভিডিওটাতে বলছি, এই গিটারটাকে প্রথমে নিচে রাখি। গিটারটাকে প্রথমে ধরবো কিভাবে, পরে পিকটাকে ধরা শিখাচ্ছি। প্রথমে এই গিটারটা আছে, এইটাকে আমি টিউন করে রেখেছি গিটারটাকে। পরের ভিডিওটাতে আমি টিউন করাটা গিটারটাকে শিখাবো। এইখানের যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটাকে আমি আমার থাইতে রাখবো। থাইতে রাখার পরে এটা যেন একটু স্ট্রেট থাক বা এমন থাক, এটা যেন প্যারালাল থাকে আমার পায়ের সাথে, এটা যেন একদম প্যারালাল থাকে। আর এটাকে ফের ধরবো। আর এই যে রাইট হ্যান্ডটা আছে, এই রাইট হ্যান্ডটাকে আমি এইখানটাতে রাখবো। আর এই প্রথমে এই হাতটার কোনো কাজ হবে না। যখন আমি এইভাবে একদম ধরার মধ্যে অভ্যস্ত হয়ে যাব, তারপর আমি এই হাতটার কাজ লাগাবো গর্ডস বাজাতে বা কোনো ট্যাপস বাজাতে। তো আর এই বডিটা যেটা থাকবে এটা আমার গায়ের সাথে হয়তো এইভাবে লেগে থাকবে বা বুকের সাথে লেগে থাকবে। শুধু আমার এই পোর্শনটা আমার থাইতে লাগবে। আর পিকটাকে কিভাবে ধরবে, এটা অনেক জনের কোয়েশ্চেন থাকে। পিকটাকে ওরা অন্যভাবে ধরে, যেন বাজিং সাউন্ড আসে। বাজিং কোনটা? এটা হচ্ছে বাজিং। যদি আমি একদম প্রেশার দিয়ে না বাজাই আঙ্গুলের, তাহলে এবার বাস করবে, এমন বাস করবে। তো আর পিকটাকে ধরবো আমার যে ইন্ডেক্স ফিঙ্গারটা আছে, এই যে ইন্ডেক্স ফিঙ্গার এই জায়গাটা যেটা পোর্শনটা, এইখানে আমি এইভাবে রাখবো। এইভাবে এইভাবে রেখে তারপরে আমি এখানের মধ্যে থাম্বটা দিয়ে, থাম্বের পজিশনের সাথে এইখানে এমন থাকবে আর এখানে এমন থাকবে, এরকম একটা পজিশন বানাবো আমি আঙ্গুলের। এটা দিয়েই এইভাবে আমি পিকটাকে ধরবো, এইভাবে। আর পিকের এই জায়গাটা দিয়েই আমি সবসময় স্ট্রিংয়ের মধ্যে স্ট্রোক করব। তো আমি প্রথম আজকে দেখাচ্ছি। তো একটা জিনিস আমাদেরকে গিটারের প্রথম ক্লাসটাতে বলছি, মনে রাখতে হবে, স্ট্রিং ফ্রেট বাই ফিঙ্গার। এটা হচ্ছে যেমন আমি এখন প্রথমে বলছি, এটা এটা বাজাচ্ছি আমি, প্রথমে এটা বাজাবো। তা এগুলো বাজানো আমি শেখাচ্ছি না, আর এগুলো সবাই এমনি বাজাতেই পারে। এখন প্রথম গিটারের ক্লাস আমি রাইট হ্যান্ড এক্সারসাইজ, লেফট হ্যান্ড এক্সারসাইজ দুটোই দিচ্ছি। তো প্রথমে আমি কি করব, আমার প্রথম ইন্ডেক্স ফিঙ্গার এটাকে আমি বাজাবো। ফার্স্ট ফ্রেট, এগুলো বললাম ফ্রেট, ফার্স্ট ফ্রেট, সেকেন্ড ফ্রেট, থার্ড ফ্রেট, ফোর্থ ফ্রেট আর সো অন। তো এই ফার্স্ট ফ্রেটের ফার্স্ট ফিঙ্গারটা দিয়ে, ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে প্রথম স্ট্রিংসের নাম বলে দিচ্ছি আমি। এটাকে বলা হয়, একদম নিচের স্ট্রিংটা দিয়ে শুরু হয় ই। উপর থেকে বলি, উপর থেকে নিচের থেকে 1 2 3 4 5 6, একদম উপরের যেটা থাকে এটা হচ্ছে সব থেকে, এটা 6 স্ট্রিং। আর হচ্ছে প্রথমটাকে বলা হয় ফার্স্ট স্ট্রিং। তো নামগুলো উপর থেকে বলি। প্রথমটা হচ্ছে ই, এ, ডি, জি, বি, ই। তারপরে আবার রিভার্স, ই, এ, ডি, জি, বি, ই। এগুলো হচ্ছে সবগুলো স্ট্রিং এর নাম্বার। তো প্রথমে আমি ই স্ট্রিং এ বাজাবো 6 1/1, 6 নাম্বার স্ট্রিং। বললাম আমি প্রথমে স্ট্রিং ফ্রেট বাই ফিঙ্গার, স্ট্রিং নাম্বার 6 1/1, এক নাম্বার আঙ্গুল দিয়ে ফার্স্ট ফ্রেটে। এইভাবে 6 2/2 মিডল ফিঙ্গার দিয়ে, তারপরে 6 3/3,
6/4/4। এবার একবার বাজিয়ে দেখায়, একদম ফ্রেটের যেই একদম এই শেষের জায়গাটা থাকে এইখানটাতে আমাদেরকে বাজাতে হবে, নাহলে সাউন্ডও আসবে না। আর আমার আঙ্গুলটা, যেমন আমি এফ কর্ডটা ধরে দেখাচ্ছি কিরকম আঙ্গুলে ব্যথা হয়, এই যে আঙ্গুলের একদম যে টিপটা থাকে, ফিঙ্গার টিপ, এটা একদম ড্যাম হয়ে যায়, এর এতটা ব্যথা হয়। যখন যদি প্রথম প্রথম অনেক আমারও অসুবিধা হয়েছে, তারপরে ঠিক হয়ে গেছে। স্পিডেও করতে পারতাম না প্রথম প্রথম আমি। প্রথমে একদম এই জায়গাটাতে, এই যে আমি কোথায় রেখেছি, একদম নিচে রেখেছি, তাইলে একদম সাউন্ডটা ক্লিয়ার আসবে। আর যদি উপরে রাখি, বাস, উপরে প্রেশারও দিই, যদি আমি উপরে, এখন আমি পারি দেখে, আর যদি আমি উপরে প্রেশার দিই তাইলে ঠিক আসবে। তো উপরে যদি আমি প্রথম প্রথম দিই, বাস করবে। নিচে দিব, এটা বাজাবো প্রথমে 6/1/1, 6/2/2, 6/3/3, 6/4/4। আমি এখন এই যে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, এইখানের মধ্যে আছে। তো আপনার এটা আপনার খাতা বা ডায়েরি যেটার মধ্যে নোট করে নিতে পারবেন। আমি এই জিনিসটাই আমি ব্যাকওয়ার্ড, আর এইদিকে আমি দিয়ে দিচ্ছি আমি আমার এইদিকে ব্যাকওয়ার্ডটা, আর এইদিকে আমি পরেরটা আগেরটা দিয়ে দিচ্ছি। ডাউন আপ ডাউন আপ, যখন প্রথমেরটা বাজাবো ডাউন একবার, 6/1/1 ডাউন, 6/2/2 আপ, 3/4 ডাউন আপ ডাউন আপ। এটাকে প্রথমে যেটা বাজালাম, এটাকে এখন আমি ফিফথ স্ট্রিং এ বাজাবো, ফোর্থ, তারপরে আবার থার্ড, সেকেন্ড, ফার্স্ট। একবার আমি আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছি ডাউন আপ ডাউন আপে, 6/1/1, 6/2/2, 6/3/3, 6/4/4, আবার 5/1/1, 5/2/2, 5/3/3, 5/4/4। এবার এগুলোকে একবার বাজানো শিখে গেলে আর মুখস্থ করতে হয় না। এখন আমি রিভার্সটা দেখাবো, পুরো রিভার্সটা বাজাইয়ে দেখে আমি স্পিডে হয়ে গেছে। তো সরি, আমি আপনাদেরকে এখন রিভার্সটা দেখাচ্ছি। রিভার্সের জন্য প্রথমে এখানে শেষ করলাম যে 1/4/4 এ আমি এন্ড করলাম। তো 1/4/4 এ একটা ডাউন আপ, এটা আপ করলাম, এটা আপ স্ট্রোক দিলাম, তারপরে আবার বাজাবো আমি এখান থেকেই, একটা ডাউন স্ট্রোক দিব। যখন আমি রিভার্স করব, এই যে রিভার্সটা আমি এই সাইডে একটুক্ষণ আগে দিয়ে দিলাম, এটাকে যখন আমি রিভার্স করব তখন একটা ডাউন স্ট্রোক, ডাউন আপ ডাউন আপ। আবার তারপরে এখান থেকে পরের যে স্ট্রিংটা থাকে, বি স্ট্রিং যেটা, এই বি স্ট্রিংটার মধ্যে আবার আমি এটা দিব, মানে বি স্ট্রিং এর মধ্যে আমি 2/4/4 দিব, 2/4/4। এইভাবে আমি 2/4 এর সেকেন্ড স্ট্রিং এ পুরোটা শেষ করব, আবার থার্ড 3/4/4 এ শুরু করব, তারপরে 4/4/4 এ, তারপরে 5/4/4 এ, আর তারপরে 6/4/4 এ। তো বাজিয়ে দেখাচ্ছি ব্যাকওয়ার্ডটা একদম সেম, শুধু এই যে আমি ডায়েরিতে দেখাচ্ছি, ডায়েরির মধ্যে একদম প্রথম থেকে যেটা বাজালাম আমি অ্যাসেন্ডিং অর্ডারে, ওইখানের মধ্যে যেরকম আমি এইভাবে শুরু করলাম, ওইটারই একদম নিচের থেকে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে বা রিভার্সে এইভাবে আসবে। এটাকে স্পিডে করতে হবে, আমি এখন একবার স্লো করে যাচ্ছি। তো এটা গেল একদম স্ট্রিং ফ্রেট বাই ফিঙ্গার। আরেকটা লেফট হ্যান্ড, এটা হচ্ছে প্রথমটা যেটা আমি দিলাম লেফট হ্যান্ড এক্সারসাইজ। এবার আরেকটা লেফট হ্যান্ড এক্সারসাইজ আমি বলছি আপনাদেরকে। আপনাদের যদি প্রথমটা হবে তারপরেই আপনারা সেকেন্ডটা করবেন, নাহলে যদি আপনারা একবারে সেকেন্ডটা করবেন তারপরে ফার্স্টটা, তাহলে একটু অসুবিধা হবে। কেন কি সেকেন্ডটা প্রথমটার থেকে একটু হার্ড, তাও একবার যদি আপনারা ক্যাচ করেন তাহলে খুব ইজি। একবার আবার 6/1/1, এবার 6/2/2 বাজাবো না, সেকেন্ড ফিঙ্গার দিয়ে মানে মিডল ফিঙ্গার দিয়ে একবারে
যে আমাদের থার্ড রিং ফিঙ্গারটা থাকে ওটা দিয়ে বাজাবো। সিক্সে বাজালাম, ফাইভে, ফোরে, থ্রিতে, টুতে, ওয়ানে। এবার আবার রিভার্সে আমি ডাউন আগে, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। 6 1 by 1, 6 3 by 3, 5 1 by 1, 5 3 by 3, 4 1 by 1, 4 3 by 3, 3 1 by 1, 3 3 by 3, 2 1 by 1, 2 3 by 3, 1 1 by 1, 3 1 3 by 3। এটাই আবার তারপরে 1 3 by 3 থেকে আবার রিভার্সে করবো। তো আমি এইদিকে এই সাইডে আমার প্রথমেরটা আর এদিকে রিভার্সেরটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে স্ক্রিনশট বা ভিডিওটাকে পজ করে লিখে নিতে পারেন আপনাদের ডায়েরিতে। আমি আরেকবার একটু স্পিডে বা স্লো করে আগে বাজিয়ে দেখাচ্ছি। ডাউন আপ 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 ডাউন আপ। এবার ফার্স্ট। এইভাবে আমাদের গেল। আর আমি গিটারের যে পার্টসগুলো লিখেছি, পার্টসগুলো তো আপনাদেরকে বলেছি, ওই পার্টসগুলো আপনারা চাইলে আমি একদম প্রথমের দিকে দিয়ে দিচ্ছি, ওই পার্টসগুলো আপনারা লিখে নিতে পারবেন। আর আশা করি আমি আজকে এই ভিডিওটাতে দুটো এক্সারসাইজ দেখালাম। তো আমি আবার আরেকটা ভিডিও আপনাদেরকে নেক্সট উইকে বা দুদিন পরে দিয়ে দিব। আপনারা যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য। আপনারা এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ করবেন। আর যেগুলো আমি বললাম, আপনারা যদি বিগিনার হন তাহলে এই ভিডিওগুলো আপনাদের জন্য, সিরিজগুলো, এই এপিসোডসগুলো, যেটা লেসন সেটাই আপনারা বলেন, এগুলো আপনাদের জন্য খুব কাজে লাগবে। কেন কি আমি একদম জিরো থেকে শেখাচ্ছি। আর যারা একদম প্রথম শিখছেন, মানে একটুকু কিচ্ছু পারেন না, এগুলো করতেও পারবেন না, তাদের প্রথমে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে ভুলে গেছি। আপনাদের যে লিটল ফিঙ্গারটা রাইট হ্যান্ডেড থাকে, এটাকে সবসময় এখানে একটা রিং এর মতন আছে না, এই রিং এরটা এইটার মধ্যে এইখানটাতে রাখবেন। এখানে রেখে এগুলো প্র্যাকটিস করবে, যেটা আমি দেখালাম। ফার্স্ট, থার্ড, সেকেন্ড, ফোর্থ, থার্ড, ফোর্থ, ফার্স্ট। মানে এগুলো আমি স্ট্রিং এর নাম কিন্তু অন্য বলেছি, কেন কি আমি এখানে সিক্সটাকে ফার্স্ট ধরেছি। 1 3 2 4 3 2 4 1। তো এটা আপনারা শুধু এমনি প্র্যাকটিস করতে পারবেন যারা একদম প্রথমে গিটারটাকে হোল্ড করতে পারছেন না বা অসুবিধা হচ্ছে ওদের জন্য। তো আজকের ভিডিওটা এতটাই থাক, বাই।